কিন্তু এখানে বসে পড়েছি প্যারিস যাওয়ার প্লেনে। প্লেনগুলো বেশ ভালো, ইউএসবি চার্জিং পয়েন্ট আছে, একটা ফোন রাখার জায়গা আছে, ব্রেকফাস্ট দেবে এবং একটু পরেই দেবে বললো। তো এইটুকুনি প্লেনে বললো 55 মিনিটের প্লেন, সেখানে ব্রেকফাস্ট দেবে, তাই আমরা খুব ভালো লাগলো। এই জিনিসটা দিয়েছে আমাদের। কেমন খেতে? ভালো খেতে, নট ব্যাড। আমরা এক্সপেক্ট করিনি যে আরও কিছু দেবে, কিন্তু কফি দিয়েছে আর জুস দিয়েছে। তো জুসটা হচ্ছে এরকম অরেঞ্জ জুস, কফি। তো আমরা এখন পৌঁছে গেলাম প্যারিস এয়ারপোর্ট। মোটামুটি 55 মিনিট সময় লাগলো। এখন আমরা এগোচ্ছি ট্যাক্সি ধরতে। ট্যাক্সি ধরে তারপরে আমরা যাব হচ্ছে হোটেলে, আর পিক আপ করতে হবে আমাদের, তারপরে হোটেল যাব। এখানে সব কটা দেওয়া রয়েছে, দেখ কোন কোনগুলো ফেমাস জিনিস সেগুলো দেওয়া রয়েছে। ও ওইটা হোটেল, হ্যাঁ। না, ওই যেটা আমরা দেখেছিলাম আমার স্ক্রিনে, ইয়ান আমার কম্পিউটারের স্ক্রিনে যেটা দেখেছিলিস ছবিটা, এইটা। তো আমরা এখন পৌঁছে গেছি, আমরা পেয়ে গেছি আমাদের যে হোটেলে নিয়ে যাবে তাকে পেয়ে গেছি। তার সঙ্গেই আমাদের ড্রাইভার দাদা খুবই রাগী, মেবি ওটার ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, ও ইংরাজি জানে না আর আমি ফ্রেঞ্চ জানি না। আর আমাদের সবার এরকম জ্যাকেট পরে বেরোনো আর জ্যাকেট পরে বসে থাকার কারণ হচ্ছে যে এখানে এপ্রিল মাস, কিন্তু ঠান্ডা এখনও যায়নি। এখানেও খুব ঠান্ডা এবং খুব হাওয়া দিচ্ছে, তাই জন্য জ্যাকেটটা পরেই থাকতে হবে। চলে এসেছি হোটেলে চেক ইন করতে। এটা হচ্ছে B&B হোটেল, যেখানে আমরা আগামী কিছুদিন কাটাবো। এই হোটেলটা সিটি সেন্টারে নয়, একদম রোডের ওপরে, সিটির অনেকটাই বাইরে, কিন্তু এটাই বুক করেছি এবং দেখা যাক ওপরে রুম টুম কীরকম হয়। একটা হচ্ছে এখানে ব্রেকফাস্টটা ফ্রি নয়, তবে আমরা এখানে ব্রেকফাস্ট অত করবও না, কারণ আমরা বাইরে ঘুরে বেড়াবো, তো ওখানেই বাইরেই খেয়ে নেবো। তবে একদিন ইচ্ছা আছে এখানে ব্রেকফাস্টটা করার। আমাদের রুমটা দিয়েছে অনেক ওপরে, 7th ফ্লোরে, তো সেখানে এখন যাব, তারপরে এর পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।